আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বর্তমানে আমি আছি ভিক্টোরিয়া স্টেশনের একটা ট্রেনের মাঝে। আমার গন্তব্য হয়েছে গিয়া ভুটানি বে বিচ, যেটা এখান থেকে 12:40 ট্রেন রওনা দিব। যাইতে সময় লাগবো 1 ঘন্টা 47 মিনিট। 2:27 গেলে আমি যাব। আমরা ট্রেনের আমাদের যাত্রা শুরু করছি। আমরা ব্রড স্টেয়ার্স স্টেশনে নামলাম। তো আমার হোটেল এখান থেকে বেশি দূরে নয়, আটকে মাত্র 10 মিনিট সময় লাগবে। শহরটা আপনারা দেখাই। এখানে তাপমাত্রা এখন 12°C। এখানের বাতাস খুব বেশি বাতাস। এখান থেকে আবার সমুদ্র বেশি দূরে না, দেখা যার অনেক তুকাতুকির পর হোটেল রুমে আইলাম। আর ওটা হচ্ছে আমরা হোটেল রুম, বেশ বড় দেখা যার। লন্ডন হালকা নাস্তা করছি, আর কিছু খাইছি না। পরে একটা ক্রোসান খাইছি সামান্য। পর বেশ ভুক লাগছে। কারণ একটা রেস্টুরেন্ট পাইছি আমরা, সম্ভবত হালাল হইব। অনেক রেস্টুরেন্ট আছে তার মাঝে। তারপরে আমরা খানি তো বাড়ি আনিয়া ওটা হচ্ছে 18 পাউন্ডের খানি। ওটা বাসের ভিতর। আর আমরা যে হোটেলে থাকি এখান থেকে বিচ যেখানে যাই আমরা বেশ দূরই, এর লাগে আমরা বাসে উঠছি আর কি। তো এখন 3 পাউন্ড করি, আমরা দুজন যেরকম 6 পাউন্ড। আমরা প্রায় আরো 5-6 মিনিট আটা লাগবো সৈকতে যাইতে হইলে। আর বেশ ঠান্ডা লাগে, তাপমাত্রা 12°C, কিন্তু লাগে 9°। বেশি দূরে না, ওখান থেকে কিয়া সমুদ্রর পানি দেখাই। ও দেখা যার সমুদ্র দেখা যার। আমার পিছনে আপনারা দেখলাম অনেকগুলা বাড়ি আছে, কিন্তু মানুষজন তেমন দেখা যান না। এখন বয়স্ক মানুষরা দেখা গেছিল ওখানে গাছ পানি দিরা। আর আর দেখা যায় না, মানুষ দেখা যান না। মানুষ দেখা যায় না বললেই চলে পারে, এমন অবস্থা। এটা নিরিবিলি এলাকা। যে বেশি বাতাস লাগে, নাকাতি পানি বাড়ানোর মতো অবস্থা। আর দেখেন কেন 3জন পয়েন্টে তারা বল খেলের, ফুটবল খেলের। এই ঠান্ডার মাঝে মানুষ ঠিকই কে যাবে বসে না, এত ঠান্ডা। জুম হলে দেখতাম পারলাম ওইখানে বাতাস দিলে আবহাওয়া যে মাফে, আমি নিজেও জানি না এটা কিটা, ওটা ঘুরে পদ্ধতি। আর ওবার দেখা যায় জাহাজ একটা। মূলত ওই জিনিসটা বেশ জনপ্রিয়। আমি ভিডিও মানে দেখছিলাম, যাইও না। ওইটা দেখা যায় 2জন মানুষ, তারা আবার 2জন বন্ধু, আবার তারা হয়তো প্রতিযোগিতা করেন পানির ভিতরে আমার লাগে। ওই তো তারা মজা করে। ওইদিকে আরো আছে। নিঃসন্দেহে এগুলো পাথর নয়, এগুলো হচ্ছে এক ধরনের বিশেষ মাটি, সুরল লাগান লাগে। আবার এদিকে আইয়া আবার ওবাই আইয়া এবার কিন্তু আবার যাওয়ার পথ নাই, ভাবছিলাম পথ থাকবো। তো যেবা আসলাম আবার ওবাই ফিরিয়া যাইব। প্রাকৃতিক এই দৃশ্যটা ধারণ করতে গিয়ে আমি আমার ড্রোন উড়াইলাম। আসলে ড্রোন না উড়াইলে এই এলাকার যে সৌন্দর্য আসলে কতটুকু তা আমি দেখতাম পারতাম না। তো আমি আস্তে আস্তে ড্রোন উড়াইছি, কিন্তু সমস্যা আছিল এখানে বাতাস আছিল খুব বেশি। আমার ড্রোন রে সোজা লই আইলে বাতাসে টেলাইয়া নেই গিতেরা ও দেখরানি আপনারা কিছু খাফের যে ওই সিগা ড্রোন রে খাফাইলার বাতাসে খুব বেশি বাতাস আছিল। আমার ড্রোনের মাঝে বারবার সংকেত দিছে যে ড্রোন লামা, কিন্তু আমি না, ড্রোন উড়াইছি কই তার জায়গা তাইতাম পারমুখী না, এর লাগে উড়াইছি আমি। ওদের রানি কিলা খাফের। পানি খুব বেশি ঠান্ডা আছে, যে সময় আমার পাওয়া লাগছে পাওয়া নিচে থাকিয়া। আমরা সমুদ্রের পাড়ও প্রায় 2 ঘন্টা ধরে আছি। খুব বেশি ঠান্ডা লাগে। এখানে মানুষ মাঝে মধ্যে আয়, ওখানে 3জন মানুষ দেখা যায়। আর ওখানে যখন দেখলাম কুত্তা লইয়া আইছিল, তো মানুষ খুব কম দেখা যায়। হয়তো এখন পর্যটক আওয়ার সময় নাই,
জুন জুলাই আগস্ট সম্ভবত এই 3 মাস, জুন জুলাই আগস্ট মূলত গ্রীষ্মর সময় এখানে অনেক পর্যটক হলায়। এখন এই অবস্থা এখানেও এখন নাই, কারণ খুব বেশি ঠান্ডা। আমি ফাও লাগাইছিলাম পানির মাঝে, যেমন লাগে ফাও কাটিয়ে নিছি গলা অবস্থা। সূর্য নামে দিব প্রায় 40-50 মিনিট বাকি আছে। ওদিকে একটা সুন্দর দৃশ্য বার হয়েছে, যেমন পাথর হল আসিল পানির নিচে অনেকদিন দেখা যায় ওদৌকা। আর একটু জুম করলে দেখা যায় একটু দূরেই অনেক পাথর বার হয়েছে দ্বীপল্লা খান। কি পরিমাণ ঠান্ডা হয়তো কিছু নাই, লঙ্গি দিয়ে মাথা মানছে, খানা দিয়ে মাথা সমাইছে, নাকে দিয়ে মুখে দিয়ে মাথা সমাইছে, আর যে ঠান্ডা লাগে। শুভ সকাল সবে, হোটেল থেকে বাড়ি এসেছি একটু আগে, যাওয়ার সময় হয়ে গেছে আমরা। ট্রেনের টিকিট হয়েছে 1টার সময়। ভাবলাম যে একটু দেখিয়ে যাই। আর ড্রোনরাইমো এখন মানুষ বেশি দেখা যায় না, তারপরেও অনেক মানুষ আছে। তারপরে আমি ড্রোন উড়াইলাম, দেখতে পারো আস্তে 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 যে বাড়িগুলো বাসিয়ে উঠতে আছে। আর এটা হচ্ছে ব্রড স্টেয়ার্স বিচ বা ব্রড স্টেয়ার, বাংলায় হইলে সৈকত হওয়া যেতে পারে। দেখো দৃশ্যটা খুব সুন্দর। আমি আস্তে আস্তে ড্রোন ঘুরাইলাম, কারণ সকালে বাতাস তেমন বেশি আসিল না গত কাল বিকালের তুলনায়। সৈকতের মাঝে মানুষজন তেমন একটা দেখা যান না, কিছু মানুষের দেখা যায়, কারণ তো বেশ ঠান্ডাও আছে সকালে, এর লাগি। আমরা তো গতকাল বিকালে আসলাম, তার কারণে অনেক মানুষরা দেখা গেছে না। এখন দেখা যায় অনেক শিক্ষার্থী হল, তারা যে বিদ্যালয় ব্যাগ আছে এগুলো লইয়া যাওয়া করে, সম্ভবত তারা বিদ্যালয়ে যাইতো বা মহাবিদ্যালয়ে। আর এই এলাকাটা মূলত পর্যটন এলাকা, যে সময় পর্যটক হল গ্রীষ্মর সময়, তখন মানুষ বেশি দেখা যায়। আমি এখন জিজ্ঞেসলাম তাই নখান হয়েছে নাকি। আমি স্টেশনের খান্দা যাচ্ছি, উপায়কে উঠেছি, স্টেশন বেশি দূরই নাই। আর আমি মাত্রে মাত্রে ব্রড স্টেয়ার্স ট্রেন স্টেশনের মাঝে আসছি। তো আর 15 মিনিট বাস হওয়া লাগবে, তারপরে লন্ডনের উদ্দেশ্যে ট্রেন ওখানে আইব, আমরা যাত্রা শুরু করবো। তো ট্রেনে দেরি করেছি প্রায় আধা ঘন্টা দেরি করে আইসে। তারপরে একটা ট্রেন আইসে না, আইসে অন্য ট্রেন, তো আমরা ট্রেনে উঠছি। তাইতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে লন্ডন। তো আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লাগছে। সব ভালো থাকবো। আসসালামু আলাইকুম।